নমস্কার হরিকৃষ্ণ বন্ধুরা, ধার্মিক বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব আত্মা কি, শরীর মরার পর কি থাকে, আত্মা কি জন্ম মৃত্যুর পরে আবার আসে, আত্মার সত্যিকারের পরিচয়টা বা কি। চলুন শুরু করি একেবারে সহজ ভাষায়। হিন্দু শাস্ত্র, গীতা, উপনিষদ সবার মতে আত্মা হলো চিরন্তন শক্তি, যা জন্ম হয় না, মারা যায় না। শরীর বদলায় কিন্তু আত্মা বদলায় না। আত্মাই মানুষের আসল আমি। শরীর শুধু একটা পোশাক, আর আত্মা হলো সেই পোশাক পরা ব্যক্তি। আত্মার কয়েকটি বিশেষ গুণ আছে। 1. অমর, শরীর মারা গেলেও আত্মা মারা যায় না। 2. শুদ্ধ, পাপ পুণ্য লেগে থাকে শরীরে ও মনে, আত্মাই নয়। 3. সর্বশক্তির অংশ, আত্মা হলো পরমাত্মার আংশিক জ্যোতি। 4. জ্ঞানময়, আত্মার স্বাভাবিক জ্ঞান থাকে। 5. চেতনা শক্তি, আমরা যে চিন্তা করি, অনুভব করি, এই সব আত্মার প্রকাশ। শাস্ত্রে বলে আত্মার উৎপত্তি নেই, আত্মাকে সৃষ্টি করা যায় না, শেষও করা যায় না। ঠিক যেমন আগুনের আলো আগুন থেকে আলাদা নয়, তেমনি আত্মা পরমাত্মার অংশ। মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে বের হয়। তারপর কর্ম অনুযায়ী সে 3 জায়গায় যেতে পারে। 1. নতুন জন্ম, পাপ পুণ্যের ফল অনুযায়ী নতুন দেহ লাভ করে। 2. উচ্চ লোক, ভালো কাজ করলে দেবলোকে যায়। 3. মুক্তির পথে, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেমে যায়। অনেকে বলে আত্মা কি সত্যি আছে? অনেক গবেষক নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স, পুনর্জন্মের ঘটনা, এসব দেখায় যে শরীর আলাদা আর চেতনা আলাদা। চেতনা মানে আত্মার উপস্থিতি। যেমন সমুদ্র আর ফোঁটা আলাদা নয়, তেমনি পরমাত্মা হলো অসীম আর আত্মা হলো তার অসীম ক্ষুদ্র অংশ। আত্মা সুখ চায়, শান্তি চায়, প্রেম চায়, কারণ এগুলো তার স্বভাব। জীবনে অনেক সমস্যা আসে, রাগ, ভয়, দুশ্চিন্তা, কিন্তু যদি জানি আমি শরীর নই, আমি আত্মা, তাহলে অনেক কষ্ট কমে যায়, কারণ তখনই বোঝা যায় সব কিছুই সাময়িক। আমার আসল পরিচয় চিরন্তন আত্মা। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তবে আপনাদের এই 3টি প্রশ্ন গভীর চিন্তায় ফেলে দেবেন। 1. আমি কে? 2. আমি কোথা থেকে এসেছি? 3. আমি মৃত্যুর পর কোথায় যাব? আপনারা যদি এই 3টি প্রশ্নের খোঁজ করেন, তবে নিজেকে জানতে পারবেন, পুরো ব্রহ্মাণ্ডকে জানতে পারবেন। আসলে আমরা ক্ষুদ্রতম জায়গায় বাস করে জীবন কাটাচ্ছি, কিন্তু আমরা কি চিন্তা করে দেখি আমরা কি করতে এসেছি? আমরা শৈশব থেকে কৌশল, কৌশল থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য, এই 4 পর্যায়ে আমাদের জীবন শেষ। তবে কি আমরা এই করতে এসেছি আমাদের পূর্বজন্মের কর্মফলের জন্য? এই জন্মের ফল ভোগ করতে হচ্ছে, আবার বর্তমান জন্মের ফলের জন্য ভবিষ্যতে ফল ভোগ করতে হবে। একে বলা হয় জন্মান্তরবাদ বা ভবচক্র। তবে আপনাদের মনে প্রশ্ন জাগবে, তবে আমরা কি এই রকম কর্মবন্ধনে আবদ্ধ হয়ে থাকব? তবে কি আমাদের মোক্ষপ্রাপ্তি হবে না? অবশ্যই হবে। মোক্ষপ্রাপ্তি হলে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, পুরনো জন্ম কিছুই হবে না। মোক্ষপ্রাপ্তি হল এমন এক প্রাপ্তি যা লাভ করলে কামনা করার মতো আর কিছুই থাকে না। তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।